কই গো গিন্নি, গেলে কই? আচ্ছা, কি ব্যাপার গো, শীতকাল পড়ে গেল, সর্দি কাশি শুরু হয়ে গেল, এদিকে তুমি কারোর বাড়ি থেকে ধার করে এনে আমাকে কোনো কিছু খাওয়াচ্ছ না। বিশেষ করে কড়াইশুঁটির কচুরিটা কেউ কি ধারটার দিচ্ছে না নাকি তোমাকে? আরে নিশ্চয়ই খাওয়াবো, কেন নয়। আইডিয়া, অনেকদিন ঝিল্লির মার বাড়ি যাওয়া হয় না, যাই ওদের খবরও নিয়ে আসি, সুখ দুঃখের কথাও বলে আসি দুই দণ্ড, আর ধারও নিয়ে আসি। আর যখন বানাবোই বেশি করেই বানাবো, বুঝছো তো, সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার অবধি যাতে তোদের ধারের জিনিসই হয়ে যায়। রে ঝিল্লি, তোর খাওয়া হলো? কখন বসেছিস খেতে? হে ভগবান, ডোরবেল বাজার শব্দ, শোন ঝিল্লি, মনে হচ্ছে ওইটা এসেছে। বুঝলি, আমি কিন্তু আজকে দরজা টরজা খুলবো না, আর তুই এখন কথা টথা বলবি না। ঘরে এসে ধার না নিয়ে কিছুতেই যাবে না, আর তরকারির যে দাম, ওকে আজকে আমি কিছুতেই ধার দেবো না। ওহো, সবাই কি ঘুমোচ্ছে না মরে গেল? ডোরবেল বাজিয়েই যাচ্ছি, সময়ের কোনো দাম নেই নাকি? মানুষটা ঘরে একটু কড়াইশুঁটির কচুরি খেতে চেয়েছে, দুটো কড়াইশুঁটির ধার নিতে এসেছি, তা না দরজাই খুলছে না। দাঁড়া, তোদের ব্যবস্থা তো আমি করেই ছাড়বো। আমি হলাম ধার কাকিমা। প্রণাম সাধু বাবা, অনেক দূর থেকে আপনার নাম শুনে এসেছি। বলছে আমাকে নিরাশ করবে না। পাড়ায় আজকাল আমার শ্রদ্ধা একদম কমে গেছে, কেউ আমায় ভয় পায় না, কেউ এই ধার কাকিমাকে আগের মতো ধার দেয় না। বাবা, এমন কিছু একটা করুন তো, যাতে লোকজন আমাকে ভয় পায়, আর আমি যখন যা চাইবো দিয়ে দেবে। ও, বুঝতে পেরেছি, লোকের বোধ হয় তাহলে তোর এই বাইরের রূপটা নিয়েই প্রবলেম হচ্ছে, বুঝলি? তাহলে আমি তোর ভেতরের রূপটাকেই বরং তোর আসল রূপে পরিণত করে দিচ্ছি, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। নে, আমি তোকে আশীর্বাদ করছি। এখন থেকে ঠিক 3 মিনিট পর তুই তোর ভেতরের যে আসল রূপ আছে না, সেই রূপে চলে আসবি। তাতে তোর মনস্কামনা পূর্ণ হবে বালিকে। যা, আর এই সাধু বাবাকে যাওয়ার সময় কিছু দিয়ে যাস। এইটা একদম পারফেক্ট জায়গা। দেখি এবার সাধু বাবার মন্ত্রটা বলে। আবরাকাডাবরা হাকাস বাকাস কিলি কিলি ছু, সাধু বাবার মন্ত্র ফলুক, কাকিমা তার আসল রূপে ফিরুক। হা 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 হা। এইবার ব্যাস 3 মিনিটের অপেক্ষা, তারপর আমি আমার আসল রূপে ফিরে আসবো, আর পাড়া গিয়ে দেখিয়ে দেবো এই ধার কাকিমার জলবা। ওহো, এই সকাল থেকে আমার সাপটাকে যে কোথায় দেখতে পাচ্ছি না, কোথায় যে পালালো কে জানে। যাই দেখি জঙ্গলের দিকে, ওখানে গেল কিনা। ওহো, সাধু বাবার মন্ত্র কাজ করতে শুরু করে দিয়েছে। কিন্তু এ কি, আমি তো সাপ হয়ে গেলাম। ওরে বাবা গো, আমার ভেতরে একটা সাপ লুকিয়েছিল। হে হে। আরে আরে আরে, এই তো একটা সাপ। ওহো, তিনতলা 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 তিনতলা। আমার তো কি মজা লাগছে, নিজের সাপটা পাইনি তো কি হয়েছে, এই কমলা সাপটাকে নিয়ে যাবো। ওফ, দারুণ দাম পাবো এটার। ওরে বাবা গো, বাঁচাও বাঁচাও, কে আছো? ওই সাধু বাবা যে আমাকে কি বরদান দিল কে জানে, আর এই হতচ্ছাড়া তো আমাকে ধরেই নিয়ে যাবে মনে হচ্ছে। আরে, এই সাপটা তো জঙ্গল ছেড়ে শহরের দিকে যাচ্ছে। ওহো, আজকে তো একে যেন তেন করে ধরেই ছাড়বো। কই গেলে গো? শিগগির এসো এসো, দেখবি এসো, আমার কি সর্বনাশ হয়ে গেছে গো, আমাকে নিয়ে যাবে। ও গিন্নি, আজকে এত দেরি করলে কেন? এ কি গিন্নি, তুমি সাপ হয়ে গেলে কি করে? হায় কপাল, শেষে কিনা আমাকে এখন সাপের সাথে ঘর করতে হবে। পুড়ে আমার পিছনে পড়ে গেছে, আগে আমাকে বাঁচাও। এ, সাপ তো সাধারণত জঙ্গলে থাকে, আর এই সাপ জঙ্গল থেকে বেরিয়ে শহরে কেন চলে এলো কে জানে বাবা, আর সেখানে তো কাউকে দেখছিও না। আমি দেখি কারোর বাড়িতে গিয়েই ডাকতে হবে, কারোর বাড়িতে ঢুকে পড়লো না তো এ সাপ। আরে ও বাবুজি, আপনি একটা বড়াসা কমলা রঙের সাপ দেখেছেন কি? ও কিন্তু বড়া খতরনাক সাপ আছে বাবুজি, জঙ্গল থেকে পালিয়ে এসেছে, আর ওর কিন্তু বিষ দাঁত ভাঙা নেই। যদি দেখে থাকেন তো বলে দিন। কি বলছো? ও হো হো হো। বাবা গো, ওইসব বিষ দাঁতের ভয় আমাকে দেখিও না গো। তোমার কাকিমা না ওইসব সাপের থেকে অনেক বেশি ভয়ঙ্কর, বুঝতে পারলে? আরে এখানে সাপ টাপ কিছু আসেনি, অন্য জায়গায় কি খোঁজো? আরে বাবুজি, আপনি বুঝতে পারছেন না, বড়া খতরনাক সাপ আছে। আর খুঁজে যদি না পাই, তাহলে আমার গুরুজিকে বোলাতে হবে, উনি একদম সাপ ধরা এক্সপার্ট। ও মা গো, আমার সাথে কি হচ্ছে গো? আমাকে যেন কিসে টেনে নিয়ে চলে যাচ্ছে। এই এই আমি হলাম বাবুরাম সাপুরে, এই সাপকে আমি নিয়েই যাবো বেনবেজিয়া শিষ্যকে দিয়ে দেবো। ও বাবা গো, কি হচ্ছে গো আমার সাথে? ও মা, ও মা, আমি কিরকম নাচ করছি, নাচাইতেও নাচ করছি। এই এই থামা থামা থামা, এই এই বিন বাজা।